একটা পুরানো স্ট্র্যাটেজি। ফেসবুকে কেউ একটা কমেন্ট করবে, এই কমেন্টটা যদি হিন্দু মানুষের হয়, তারপরে বলবে যে সে ধর্মীয় অবমাননা করেছে, ধর্মীয় এই স্পর্শকাতর জায়গাগুলোতে করেছে। এইবার দলবল নিয়ে গিয়ে তার বাড়ি ঘর নারী সহ সব লুটপাট করবে, ভাঙচুর করবে। এরকম একটা ঘটনার খবর বিবিসিতে এসছে। বিবিসি পুরো স্টেপ টু স্টেপ সরজমিন ইনভেস্টিগেশন করেছে, করে বলছে যে টাঙ্গাইলের সখীপুরে এই ধরনের একটা কাণ্ড ঘটেছে। এই কাণ্ডটা আওয়ামী লীগ আমলে খুব হতো। আওয়ামী লীগ আমলে ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, সুনামগঞ্জে হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উপরে উগ্রবাদীরা যখন চড়াও হতো, তখন এটা একটা খুব টেকনিক ছিল যে সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুকে এগুলো লেখালেখি হয়েছে, দে আইসিটি এনে মামলা। এখন দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, ধরেন কেউ যদি ভুলবশত বা তার জায়গা থেকে সজ্ঞানে হোক অজ্ঞানে হোক এই ধরনের কাণ্ড করে, আইন আছে না দেশে? এখনো তো আইন আছে। সে আইন না হয়ে কি হয়েছে, এক দেড়শো লোক গিয়ে, এবং তারা নাকি সবই ইয়াং। আজকাল ইয়াং কারা কি করে জানেন তো? মবস্টার কারা, তারা গিয়ে বাড়িঘর লোট, একদম টিন খুলে নিয়েছে বাড়িঘরের। এবং পুলিশ ছিল, পুলিশ কিছু করতে পারেনি, বলে আমরা সংখ্যায় কম ছিলাম। এই যে রুটিন রুটিন এই কার্যক্রম, আওয়ামী লীগ যায়, বিএনপি আসে, বিএনপি যায়, ডক্টর ইউনূস সরকার আসে, কিন্তু সনাতনী ধর্মাবলম্বীদের উপরে এই টাইপের সোশ্যাল মিডিয়া নির্ভর নতুন এক টেকনিকে একেবারে ধরে বসা, এইটার আর চেঞ্জ হয় না।